কি, হাম এই রোগটা কি, এটা কিভাবে চড়ায় বিশেষ করে, এবং শিশুর হাম হলে আমাদের কি করণীয়, যদি হয়েই যায় কোনো বাচ্চার তাহলে এগুলো এর জন্য কী করতে হবে, এই সতর্কতামূলক কিছু আলোচনা আজকে আমরা আলোচনা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। এরপরে এটা হচ্ছে যে হাম যদি হয়, যদি কোনো শিশুর হয়, আপনি কিভাবে বুঝবেন যে এই শিশু বাচ্চাটার হাম হয়েছে কিনা, এটা বোঝার লক্ষণ কি? এর কিছু লক্ষণ আছে, যেমন তীব্র জ্বর হবে। এই জ্বরের মাত্রাটা 103 ডিগ্রি থেকে 104 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হতে পারে, শিশু বাচ্চাটির জ্বর হতে পারে। যদি এরকম জ্বর হয় এবং যদি জ্বরের সাথে যদি সর্দি এবং কাশি হয় এবং চোখ যদি লালচে হয়ে যায় শিশু বাচ্চাটার, তাহলে এইরকম যদি লালচে হয় তাহলে এই রকম শরীর, বা এছাড়া আরও কিছু লক্ষণ আছে, শরীরে যদি র্যাশ হয়, যে ছোটো ছোটো ফক্সের মতো, বসন্তের মতো ছোটো ছোটো যদি লাল মসুর ডালের মতো ছোটো ছোটো যদি ফুসকুড়ি হয়, তাহলে এই লালচে দানাগুলো এই যদি হয়, এই কয়েকটা লক্ষণ যদি থাকে, যেমন তীব্র জ্বর, সর্দি কাশি, তারপরে চোখ লাল হয়ে যাওয়া এবং শরীরে র্যাশ ওঠা, মুখের ভিতরে ছোটো ছোটো মসুর ডালের মতো বসন্তের মতো যদি এরকম ছোটো ছোটো দানা হয়, তাহলে আপনার ধরে নিতে হবে যে এই শিশু বাচ্চাটির হাম হয়েছে। এমনকি জরুরি ভিত্তিতে একজন মেডিকেল ডাক্তারকে আপনার এই শিশু বাচ্চাটাকে হাসপাতালে নিয়ে যেতে হবে এবং তাকে বিশেষ চিকিৎসার আওতায় আনতে হবে। আপনার একটা অসাবধানতায় আপনার এই কলিজার টুকরা শিশুর একটা বিপদ হয়ে যেতে পারে, যার কারণে এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, এবং শিশু বাচ্চারা যদি যাতে আক্রান্ত না হয় সেই জন্য আরও কিছু করণীয় আছে, প্রতিকার এবং করণীয় আছে। আমরা কিভাবে এটার প্রতিকার করতে পারি বা এটার এই ব্যাপারে আমাদের করণীয় কি? যেমন পর্যাপ্ত বিশ্রাম, যদি আক্রান্ত হয়ে যায় পুরোপুরি খেলাধুলা করতে দেওয়া যাবে না, নোংরা জায়গায় যেমন পানি, ধুলাবালি ইত্যাদিতে খেলাধুলা করতে দেওয়া যাবে না, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তারপরে হলো যে খাবার, বিশেষ করে পুষ্টিকর খাবার তাকে খাওয়াতে হবে। এই রোগে আক্রান্ত হলে বিশেষ করে পুষ্টিকর খাবার, রোগ প্রতিরোধ ক্ষমতা যেন তার শরীরে বৃদ্ধি পায়, যেমন বিশেষ করে তরল জাতীয় খাবার বেশি, যেমন ডাবের পানি, চিরার পানির ডায়রিয়া আক্রান্ত রোগের মতোই এভাবে খাওয়ানো, ফলের রস, এগুলো খাওয়া যেতে পারে। যেমন আপনার অনেক সময় যে বিশেষ করে আপনার এই ফলের রস, যে চোখ লাল হয়ে যাওয়ার একটা রোগ আছে না, কামেলা, যেটা আমরা বলি আঞ্চলিক ভাষায়, তো এই যে রোগগুলি হলে পরে যেমন কিছু তরল খাবার খাওয়ানো হয়, এই বাচ্চাটাকে সেইভাবে খাওয়াতে হবে। তারপর আরেকটা হলো ডাবের পানি, ফলের রস, তারপরে এই পুষ্টিকর খাবার, এগুলো বাচ্চাদেরকে বেশি খাওয়াতে হবে। তাহলে তারপরে যদি আরও প্রচণ্ড বেশি জ্বর হয়, তাহলে যেমন প্রাথমিক অবস্থায় কিছু প্যারাসিটামল খাওয়ানো যেতে পারে। এই রোগে আক্রান্ত হলে এটার বিশেষ কোনো চিকিৎসা নাই, যার কারণে এটাই হলো সমস্যা, যে বিশেষ জ্বর হলে আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিকের মাধ্যমে, অ্যান্টিবায়োটিক খাইলে অনেক সময় জ্বর ভালো হয়ে যায়, কিন্তু হাম যদি হয় তাহলে আপনি নিজে ইচ্ছা করে বাজার থেকে অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না, কারণ এত ভালো তো হবেই না, বরং ভালো না হয়ে আরও তার কি হতে পারে, ক্ষতি হতে পারে। কিন্তু বিশেষ সতর্কবার্তা হচ্ছে, ডাক্তাররা যেটা বলে থাকেন যে মেডিকেল ডাক্তারের পরামর্শ ছাড়া, ব্যক্তিগত পরামর্শে একটা ট্যাবলেটও যেন একটা শিশু বাচ্চাকে খাওয়ানো না হয়, কারণ আপনি ভালো করতে গিয়ে মন্দ হবে। নিজের ব্যক্তিগত চিকিৎসা করা যাবে না ডাক্তারের পরামর্শ ছাড়া, যার কারণে চিকিৎসার মাধ্যমে আপনার আরও ক্ষতিও হয়ে যেতে পারে। এই জন্য আরেকটা হলো, যদি আক্রান্ত হয়ে যায় তাহলে তাকে একটা ভিটামিন এ ক্যাপসুল, এই রোগটা হলে পরে বাচ্চাদের চোখ নষ্ট হয়ে যেতে পারে, চোখের জ্যোতি নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য তাকে ডাক্তারদের পরামর্শে আবার নিজে নিজে খাওয়ানো যাবে না, ভিটামিন একটা এ ক্যাপসুল খাওয়াতে হবে, যাতে অন্তত তার চক্ষুগুলো সুরক্ষিত থাকে, কারণ ভিটামিন এর অভাবে কিন্তু চক্ষু আক্রান্ত হয় বা চোখের পাওয়ার কিন্তু নষ্ট হয়। তাহলে এমনকি যদি আক্রান্ত হয়, তাহলে আক্রান্ত শিশুটাকে অন্যান্য শিশুর চাইতে আলাদা রাখতে হবে, যেহেতু এটা ছোঁয়াচে রোগ, একজন থেকে আরেকজন ছড়ায়, হাসি কাশির মাধ্যমে চলাতে পারে। তাহলে এই জন্য তাকে বিশেষ একটা ব্যবস্থাপনা রাখতে হবে, যেটাকে আগে আপনার করোনা ভাইরাসের সময় বলতো 14 দিন আলাদা রাখতো, এটাকে বলতো কোয়ারেন্টাইন, বিশেষ একটা ব্যবস্থাপনা, যাতে অন্যরা আক্রান্ত হতে না পারে। তারপরে তাকে জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে, এবং তার যে ব্যবহার করা জামা কাপড়, এই জামা কাপড়গুলো ধুয়ে রোদ্রে শুকিয়ে সম্পূর্ণ আলাদা রাখতে হবে, অন্য শিশুদেরকে সেই কাপড়গুলো পরানো যাবে না, তাহলে সেই শিশুটাও আক্রান্ত হওয়ার আপনার সম্ভাবনা থাকতে পারে। তারপরে হলো যে কখন আপনি দেখবেন যে এই শিশুটাকে কখন আপনি দ্রুত হাসপাতালে নেওয়া প্রয়োজন, যখন ডাক্তারের কাছে না নিলেই আপনার না হয়, যখন আপনি দেখবেন যে বাচ্চাটার এইরকম একটা সমস্যা দেখা দেওয়ার পর যে আপনি বুঝতে পারছেন যে হাম হয়েছে, যদি হাম হওয়ার সাথে সাথে যদি তার শ্বাসকষ্ট হয়, যদি তার হাঁপানি, অ্যাজমা রোগের মতো যদি তার
এই শ্বাসকষ্ট হয়, হাঁপানি হয়, তাহলে দ্রুত অনতিবিলম্বে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তীব্র কান ব্যথা, যদি শিশুটা বলে যে আমার কানে ব্যথা করছে, তারপর ডায়রিয়া অথবা বমি যদি হয়, আর শরীরে যদি খিঁচুনি বা ঝাঁকুনি দিয়ে যদি জ্বর ওঠে, এরকম যদি লক্ষণ যদি তার মধ্যে দেখা যায়, তাহলে শিশুটাকে আর বাড়িতে রাখা যাবে না, তাকে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তাহলে আবার এই হামের এক টিকা আছে, যদি আক্রান্ত হওয়ার আগেই আপনার শিশুকে নিকটস্থ হাসপাতালে, যদি বাচ্চাটার বয়স 6 মাস থেকে যদি 5 বছরের নিচে হয়, তাহলে এইসব শিশুদেরকে সরকার বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে। এই ভ্যাকসিন দিলে পরে বিশেষ একটা কোর্স, এটা যদি আগে দেওয়া থাকে, যদি শিশুদের যদি বলা হয়, আপনার মা বোনেরা যদি বলে যে আমার শিশুটাকে আমি আগে হামের টিকা দিয়েছি, তারপরেও একটা স্পেশাল কোর্স চালু হয়েছে। যেমন আপনার করোনা ভাইরাসের 3টা টিকা দেওয়ার পরেও আরেকটা বুস্টার টিকা কিন্তু আছে, বুস্টার, যে অতিরিক্ত আর একটা পাওয়ারফুল। তাহলে যাদের হামের টিকা যদি দেওয়াও থাকে, তাহলে এই বিশেষ একটা ক্যাম্পেইনের মাধ্যমে আরেকটা বিশেষ একটা আপনার কোর্স দিচ্ছে সরকার, যে এটি দেওয়া থাকলেও দিতে হবে, যে সমস্ত বাচ্চারা দেয় নাই তাদেরকেও দিতে হবে, আবার যারা দিয়েছে তাদেরকে একটা স্পেশাল একটা ক্যাম্পেইন আছে। এটা আপনি যদি দেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে আপনার বাচ্চাটা কিছুটা নিরাপদ থাকবে। এবং নিরাপত্তা দেওয়ার মালিক কে? আল্লাহ। আমাদের হলো জাস্ট একটা সতর্কতা। এই চিকিৎসা পদ্ধতি আপনাকে ভালো করবে না বা আপনার শিশুকে সুরক্ষিত করবে না, সুরক্ষা দিবেন কে? আল্লাহ। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সাবধান থাকা, এটা তো আল্লাহ নিষেধ করেননি। সাবধান থাকতে আল্লাহ বলেছেন যে যার আছে হুঁশ তাকে বলে মানুষ। আপনি তো অন্তত সাবধান তো থাকবেন। ট্রেন আসতেছে, রাস্তার মাঝখানে দাঁড়ায় যদি বলেন যে আল্লাহ আমারে বাঁচান, তাহলে কি আল্লাহ পরীক্ষা নেন নাকি আপনি? আল্লাহ তো বলছেন যে তুমি সাবধান থাকো। সর্বোচ্চ সতর্ক থাকার পরেও যদি কেউ বিপদ হয়, অ্যাক্সিডেন্ট হয়, তাহলে বুঝতে হবে যে এটা তার তাকদীরে লেখা ছিল। কিন্তু আপনি সতর্কতা তো অবলম্বন করতে হবে। তাহলে এটা ছিল একটা প্রাথমিক আমরা একটা ধারণা হামের উপরে।